Assalamu alaikum, dear students. Welcome back once again. একটি ছোট্ট বিরতির পরে আমরা আবার ক্লাসে ফিরে এলাম এবং এই বিরতির কারণটা আমি স্ট্যাটাসে জানিয়েছি সবাইকে যে আসলে আমার গলা ব্যথা ছিল, গলা ভেঙে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমার শিক্ষার্থীদের দোয়ায়, সকলের দোয়ায়, আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো। তো শিক্ষকতা পেশার কারণে আসলে আমাদের সম্পূর্ণ এমফাসাইজ, প্রেশার এটা আসলে গলার উপরে পড়ে। এই গলায় যদি একবার কোনো ধরনের সমস্যা হয়ে যায় সেটা রিকভার করতে আসলে সময় লাগে। তো গত ক্লাসে আমরা এর 5টি নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আবার আমরা আরো 5টি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি 6 নম্বর থেকে 10 নম্বরে। তো 6 নম্বরে আমাদের আছে কোন নির্দিষ্ট স্থানের বস্তু কোনো ব্যক্তির বিশেষ গুণ অথবা বিশেষ ব্যক্তির ব্যবহৃত বস্তুর নামের আগে দি বসে। যেমন ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে কিন্তু আসলে আমরা কোনো আর্টিকেল বসাই না, কিন্তু বস্তু দ্বারা এখানে ম্যাটেরিয়াল নাউনকে বোঝানো হয়েছে। যেমন দ্য রাইস অফ বরিশাল, বরিশালের চাল। দ্য সুইট অফ গুঠিয়া, গুঠিয়ার মিষ্টি, যেটাকে আমরা সন্দেশ হিসেবে আসলে বেশি ক্লারিফাই করি যে গুঠিয়ার সন্দেশ বিখ্যাত। এরকম কোন স্থানের যদি বিশেষ কোনো বস্তু হয় তাহলে সেটার আগে দি বসবে। কোনো ব্যক্তির যদি একটা নির্দিষ্ট গুণ থাকে বা দোষ থাকে, অ্যাডজেক্টিভ থাকে, দ্যাট মিন্স যেমন দ্য স্মাইল অফ মোনালিসা, মোনালিসার হাসি। তোমরা সবাই জানো যে বিশ্বের যত দামি চিত্র রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মোনালিসার ছবি। লিওনার্দো দা ভিঞ্চির এক অমর কীর্তি এটা, এবং এটা নিয়ে এখনো রহস্য আছে যে আসলে এই বইয়ে এই ছবির মধ্যে কি আছে। এই যে রহস্যময় ছবি, ছবির যে রহস্যময় হাসি, এই মোনালিসার হাসি নির্দিষ্ট করা হয়েছে একজন ব্যক্তির। আবার কোন ব্যক্তির ব্যবহৃত বস্তু, দ্য শর্ট অফ টিপু সুলতান, টিপু সুলতানের তরবারি, টিপু সুলতানের ব্যবহৃত বিশেষ বস্তু, এর নামের আগে দি বসবে। এরপরে আছে 7 নম্বরে দিকের নামের আগে দি বসে। দি সাউথ, দি নর্থ, দি ইস্ট, দি ওয়েস্ট, এই দিকের নামের আগে দি বসবে। ঋতুর নামের আগে দি বসে। দ্য উইন্টার, দ্য স্প্রিং। এখন এই দিকের নামের ক্ষেত্রে তুমি যদি দি নাও বসাও তাহলে অ্যান্সার হয়ে যাবে। এরকম বেশ কিছু স্থান আছে যেখানে আর্টিকেল রিপিট হতে হয়, যেখানে ক্রস এবং দি উভয়ই বসানো যায়। সেগুলো আমরা যখন সামনে চলে আসবে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, এগুলো বলে দেব। যেমন এই ঋতুর নামের আগে তুমি যদি দি বসাও তাহলে অ্যান্সার হয়ে যাবে, তুমি যদি আর্টিকেল না বসাও, ক্রস বসাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এরপর 9 নম্বরে আছে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল না বসলেও কোন নির্দিষ্ট ব্যক্তির গুণ বোঝালে দি বসে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে নাউন দেখা যায় না, ছোঁয়া যায় না, ওজন করা যায় না, শুধুমাত্র উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। যেমন অনেস্টি, কাইন্ডনেস, লাভ, হেট, প্যাট্রিয়টিজম, এরকম অসংখ্য নাউন আছে যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না। কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা যদি কোনো ব্যক্তির গুণ হিসেবে প্রকাশ করা তাহলে সেটা তখন দি বসবে সেখানে। যেমন দ্য কাইন্ডনেস অফ মহসিন, তোমরা জানো হাজির মোহাম্মদ মহসিনের সেই কাইন্ডনেস এর গল্প, তাহলে তার দয়া, এটা তার একটা গুণ ছিল, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু প্রথমটা কিন্তু দেখো আমরা 6 নম্বরে বলেছিলাম বিশেষ গুণ, সেটা কিন্তু ছিল একটা অ্যাডজেক্টিভ। দ্য স্মাইল একটা অ্যাডজেক্টিভ, বাট দ্য কাইন্ডনেস এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। 10 নম্বরে সর্বশেষ আজকে যে আমাদের আলোচনা সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। ডিগ্রি মানে হচ্ছে ট্রান্সফরমেশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের 3টা পরিবর্তনকে ডিগ্রি আমরা করি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। অ্যাডজেক্টিভের 3টা রূপ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ হচ্ছে একজন ব্যক্তির গুণকে প্রকাশ করা, রাজু ইজ এ গুড স্টুডেন্ট। কম্পারেটিভ, দুইজনের মধ্যে তুলনা করা, রাজু ইজ বেটার দেন সাজু, রাজু সাজুর চেয়ে ভালো, দুইজনের মধ্যে তুলনা করা, কম্পেয়ার। সুপারলেটিভ হচ্ছে সকলের মধ্যে একজন, সকলের মধ্যে শ্রেষ্ঠ। যেমন রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাজু ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র, সবচেয়ে ভালো ছেলে। নজরুল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন বেঙ্গলি লিটারেচার, নজরুল বাংলা সাহিত্যের অন্যতম মহান একজন কবি। এই অনেকের মধ্যে শ্রেষ্ঠ, অনেকের মধ্যে একজন বোঝানো হলে সেটাকে আমরা
সুপারলেটিভ ডিগ্রি বলি। তো সুপারলেটিভ ডিগ্রি যাতে সকলের মধ্যে একজনকে বোঝানো হয়, সেই কারণে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। তো আজকে আমাদের এই আলোচনা এই পাঁচটা, আশা করি এই পাঁচটা বিষয় তোমরা বুঝেছো, এবং আরো ভালোভাবে বুঝতে হলে তোমাদের এই প্রত্যেকটা বিষয় খাতায় লিখতে হবে এবং খাতায় লিখে এগুলোকে প্র্যাকটিস করতে হবে। এছাড়া আসলে প্র্যাকটিস ছাড়া গ্রামারের কোনো বিকল্প নেই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আরো পাঁচটি নিয়ে আমি হাজির হব। ভালো থাকো সবাই, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।